क्यों क्या हुआ आप लोगों ने क्या कर रहा है इधर में? দিল্লিতে বাঘিনীর পা পড়তেই কেঁপে উঠল অমিত শাহের পুলিশ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যে পুলিশ লাঠি উঁচিয়ে সাধারণ মানুষকে ভয় দেখায় সেই দিল্লি পুলিশ মমতাকে দেখে সোজা লেজ গুটিয়ে পালালো। কিন্তু আসল প্রশ্ন সেটা নয়। প্রশ্ন হলো মমতাকে কেন দিল্লিতে যেতে হলো, কেন বাংলার লক্ষ লক্ষ মানুষ আজ আতঙ্কে। SIR এই তিনটি অক্ষরের আড়ালে কি আপনার ভোটাধিকার কেড়ে নেওয়ার ব্লুপ্রিন্ট তৈরি হয়ে গেছে? আর এসবের মাঝেই আমাদের সুশীল সমাজের প্রতিনিধি সিপিএমের উকিলবাবু বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বললেন তা শুনলে মনে হবে শিক্ষা কি তবে নর্দমায় ভেসে গেছে। ভাবুন, আপনি জীবনে কোনো অপরাধ করেননি, তবু একদিন সকালবেলায় নোটিশ পেলেন আপনার বাবার নামের বানানে এক অক্ষর এদিক ওদিক, তাই আপনি সন্দেহভাজন ভোটার। দাদু মারা গেছেন 20 বছর আগে, তবু তার নামেও নোটিশ। 6টা সন্তান আছে বলে সফটওয়্যার বলল আপনি অস্বাভাবিক পরিবার। এটা সিনেমা বা সার্কাস নয় মশাই, রাজনৈতিক বিশেষজ্ঞদের মত এটাই আজকের বাংলার বাস্তব। SIR কেলেঙ্কারি। আজ সব মুখোশ খুলে দেওয়া হবে। সঙ্গে থাকুন, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানানোর আছে। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। BU4 চার্জ দাও, ছুটে চলো। জ্বালানির দাম বাড়ছে প্রতিদিন, কিন্তু এখন সময় বদলের। এবার শহর হোক বিদ্যুতে চালিত। এসে গেছে BU4 ইলেকট্রিক স্কুটার, মাত্র একবার চার্জে 110 কিলোমিটার দৌড়ের প্রতিশ্রুতি, সাথে 3 বছরের ব্যাটারি ও মোটরের গ্যারেন্টি। আর খরচ 1 কাপ চায়ের দামে প্রতিদিন চলবে আপনার স্কুটি। স্টাইল, কালার, স্পিড আর সেভিংস সব একসাথে এখন এক নামেই BU4। এখন আপনার প্রিয় শহর মালদায়। एक ठीक नहीं है। अब जो जगह में लोग रहता है, अब उधर में जाके सब सुबह से तंग किया है। मैं देखो घर का कपड़ा पड़ के चलाया, इसी के लिए हमको रुक नहीं सकता है। দিল্লির বঙ্গভবন ভেতরে বাংলার কিছু অসহায় মানুষ, যাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার আশঙ্কা। আর বাইরে অমিত শাহের পুলিশের কড়া ব্যারিকেড, যেন কোনো দাগি আসামিকে পাহারা দিচ্ছে। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার সাকেত গোখলে তর্কে পারছেন না। পুলিশের ঔদ্ধত্য তখন আকাশ ছোঁয়া। খবর গেল দিদির কাছে, ব্যাস মমতা বন্দ্যোপাধ্যায় পরনে 8 পৌড়ে শাড়ি, সোজা হাজির স্পটে। আর তারপর মমতা পুলিশকে প্রশ্ন করছেন, আপনারা এখানে কেন? এটা আমাদের বঙ্গভবন। আর বীর পুলিশ বাহিনীর তখন অবস্থা কি? হিন্দি সিনেমার ডায়লগ মনে পড়ে, পতলি গলি সে কটলে। বাঘিনীর সামনে ভিজে বেড়ালের মতো চুপসে গিয়ে সোজা উল্টো পথে হাঁটা। মমতা বললেন, দেখুন, খবর পেয়ে আমি ঘরে যে শাড়ি পরেছিলাম সেটা পরেই চলে আসতে বাধ্য হয়েছি। আর এই ভিডিও ভাইরাল হলো, বাংলার মানুষ দেখলো তাদের নেত্রী কিভাবে লড়াই করেন। কিন্তু আমাদের সিপিএম নেতা, লড়াকু আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি দেখলেন? তিনি ফেসবুকে লিখলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ভিন রাজ্যের পুলিশকে প্রকাশ্যে কাপড় টেনে দেখিয়ে বলছে, দেখুন ঘরের কাপড় পরে এসেছি। এর থেকে বড় বেহায়াপনা আর কি হতে পারে? একজন আইনজীবীর মুখে এই ভাষা, ছি বিকাশ বাবু, ছি। আজ আপনার দলের এই দুর্দশা কেন জানেন? কারণ আপনাদের মুখে মার্ক্সবাদ আর মনে ওই নর্দমার মতো কুরুচিকর চিন্তা। এটা কোনো সমালোচনা নয়, নারী বিদ্বেষের রাজনৈতিক স্টান্ট বলেই কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। বিজেপি মমতাকে পুলিশ দিয়ে আটকায়, আর আপনারা ওনার শাড়ি নিয়ে কুৎসা করেন। রাজনৈতিক মহলের মতে 34 বছর ধরে বাংলাকে চুষে খেয়ে আজ যখন শূন্যে পৌঁছেছেন, তখনও আপনাদের এই অহংকার আর নারী বিদ্বেষ গেল না। আপনি তো কথায় কথায় কোর্টে যান, চাকরি খাওয়ার হুমকি দেন, কিন্তু আজ যখন SIR এর নামে বাংলার গরিব মানুষের ভোটাধিকার লুট হচ্ছে, তখন
আপনি কোথায়? কোর্টে যাচ্ছেন না কেন? আসলে আপনারা চান বিজেপির হাতে বাংলার মানুষ মার খাক আর আপনারা গ্যালারিতে বসে হাততালি দেবেন বলে কিন্তু মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। আসুন এবার দেখি আসল খেলাটা কোথায়। এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নামটা শুনতে বেশ, কিন্তু কাজটা ভয়ঙ্কর। নির্বাচন কমিশন বলছে ভোটার লিস্ট সংশোধন, কিন্তু অভিযোগ উঠছে এর আড়ালে প্রায় 50 লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার ছক কষা হয়েছে। বিহারে এটা ছিল টেস্ট কেস, আর এখন ল্যাবরেটরিতে হলো বাংলা। এখানে দুটো শব্দ দিয়ে মানুষকে ঘোল খাওয়ানো হচ্ছে, ম্যাপিং আর আনম্যাপড। সোজা কথায় 2002 সালের ভোটার তালিকার সাথে আপনার নাম না মিললেই আপনি আনম্যাপড, অর্থাৎ আপনি সন্দেহজনক। আর যাদের নাম পাওয়া যাচ্ছে তাদের জন্য নতুন ফন্দি, লজিক্যাল ডিসক্রিপেন্সি, মানে যুক্তিহীন অসঙ্গতি। ভাবা যায় মশাই, শুনলে হাসবেন না কাঁদবেন বুঝতে পারবেন না। কমিশনের সফটওয়্যার বলছে, 1, আপনার যদি 6 জনের বেশি সন্তান থাকে আপনি সন্দেহজনক, গোষ্ঠী শুদ্ধ, লাইনে দাঁড়ান। 2, মা বাবার সাথে সন্তানের বয়সের ফারাক 15 বছরের কম হলে লাইনে দাঁড়ান। 3, দাদু ঠাকুমার সাথে নাতির বয়সের ফারাক 40 বছরের কম হলে লাইনে দাঁড়ান। এমনকি মৃত দাদুর নামেও নোটিশ যাচ্ছে। আর নামের বানান মুখার্জি আর মুখোপাধ্যায় হলেই কেলো। মালদার এক বৃদ্ধ বললেন, আমি স্বাধীনতার পর থেকে ভোট দিই, আজ আমাকেই প্রমাণ করতে হচ্ছে আমি জীবিত। উত্তর 24 পরগনার এক গৃহবধূ বললেন, দাদু 2001 সালে মারা গেছেন, আজ তার নামেও শুনানি। এদিকে কমিশন সুপ্রিম কোর্টে বলছে একজনের নাকি 200 সন্তান দেখাচ্ছে। আরে মশাই, এই ডেটা এন্ট্রি কি ভোটার করেছিল নাকি আপনার সরকারি কর্মীরা করেছিল? তাদের ভুলের জন্য আজ বাংলার মানুষকে রোদে পুড়ে কাজ কামাই করে লাইনে দাঁড়াতে হচ্ছে কেন? তাই প্রশ্ন জাগে, এটাই কি গণতন্ত্র? আইন বিশেষজ্ঞদের মত, ভুল সরকারের, শাস্তি নাগরিকের। এটা সংবিধান বিরোধী। পরিসংখ্যানটা শুনলে আঁতকে উঠবেন মশাই। প্রথমে বলা হলো 1,66,00,000 মানুষের তথ্যে ভুল আছে, পরে সেটা কমে হলো 95 লক্ষ। এর মধ্যে 51 লক্ষ মানুষের বাবার নামে অমিল, 23 লক্ষ মানুষের নাকি 6টির বেশি বাচ্চা, আর 30 লক্ষ মানুষ আনম্যাপড বা বংশ পরিচয়হীন। এর সাথে আছে ASDD, অ্যাবসেন্ট শিফটেড ডেড ডুপ্লিকেট, মানে মৃত বা আস্থান্তরিত বলে 58 লক্ষ নাম বাদ। সব মিলিয়ে প্রায় 1 কোটি মানুষের ভোটাধিকার আজ প্রশ্নের মুখে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটা নিছক ভুল নয়, এটা স্ট্রাকচারাল এক্সক্লুশন বা পদ্ধতিগতভাবে বাদ দেওয়ার প্রক্রিয়া। অর্থাৎ বিশেষজ্ঞদের প্রশ্ন, এনআরসি রিহার্সাল চলছে নাকি? আর এই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলার মানুষ কি দেখছে? বিকাশ বাবুরা ফেসবুকে পোস্ট করছেন, কংগ্রেস বিবৃতি দিচ্ছে, কিন্তু রাস্তায় নেমে দিল্লিতে গিয়ে পুলিশের চোখে চোখ রেখে লড়াইটা করছেন কে? সেই এক এবং একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এই লড়াইটা বিজেপি RSSের দখলদারির বিরুদ্ধে। বাংলার মানুষ জানেন, যদি একজনও বৈধ ভোটারের নাম কাটা যায় তবে ঢাল হয়ে দাঁড়াবেন দিদি। এই লড়াই তো বামপন্থীদের হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু তারা আজ বিজেপির বি টিম হয়ে মমতার শাড়ি নিয়ে চর্চা করছেন বলেই মত রাজনৈতিক মহলের। মানুষ সব দেখছে, মানুষ সব বুঝছে। ভোটাধিকার আপনার গণতান্ত্রিক অধিকার, সেটা ভিক্ষা নয়। গণতন্ত্র কাগজে নয়, ভোটার তালিকায় বাঁচে। আর এই অধিকার রক্ষার লড়াইতে কে আপনার পাশে সেটা চিনে নেওয়ার সময় এসেছে। প্রশ্নটা পরিষ্কার, ভোটার তালিকা শুদ্ধি নাকি নীরব ভোটার হত্যা? এসআইআর মানে কি সাইলেন্ট ইন্ডিয়ান রিমুভাল? গণতন্ত্র থাকবে নাকি থাকবে শুধু ডেটাবেস রাজ? এসআইআরের নামে এই হয়রানি কি আপনি মেনে নেবেন?
কমেন্ট বক্সে জানান। ভিডিও প্রতিবেদনটি শেয়ার করুন যাতে দিল্লির কানেও পৌঁছে যায় বাংলার গর্জন। এটা শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই নয়, এটা আপনার আমার ভোটের অধিকারের লড়াই। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর অবশ্যই এই ধরনের আপডেট প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় বাংলা, জয় হিন্দ।